তো কয়েক মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু কাজটি শিখতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ছাদের ট্যাঙ্ক, যেটা ছাদের উপরে থাকে, এবং এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। কিছু কিছু বাসায় দেখবেন যে সিঁড়ির নিচে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে, তো সেখান থেকে কিন্তু মোটর থেকে এই ট্যাঙ্কিতে পানি নেয়। তো সেই ক্ষেত্রে এই ট্যাঙ্কিতে যদি পানি না থাকে, যদি মোটরটা অন করেন, তাহলে কিন্তু মোটরটা যে পাম্প সাইড রয়েছে ওয়াটার সেলফ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু কেয়ারটেকার লোক রাখা লাগে, যাতে করে তারা এই ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখে কিন্তু তারা মোটরটি স্টার্ট করে, এবং এই ট্যাঙ্কিতে পানি ফুল হয়েছে কিনা সেটা দেখে আবার মোটরটি বন্ধ করে। তো আজকের এই ভিডিওটি এমন হতে চলছে, যেটা কিনা অটো কানেকশন করবেন দুই ট্যাঙ্কিতেই, এটার পানি শেষ হয়ে যাবে, মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং এইটার পানি যদি ফুল হয় তারপরে মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো কয়েক মিনিটের ভিডিওটি আবারও বলতেছি, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি মেন মিটারে, যে সিঁড়ির নিচে যে মিটার থাকে, দেখেন আমরা মেইন মিটারে আমরা নিউট্রাল এবং ফেজ কানেকশন করছি, এবং মেন সুইচ পর্যন্ত আমরা কানেকশন করে রাখছি, দেখেন আউট করে। এবং এই মেন সুইচ হতে আমরা একটি 3 পিন সকেটে দুইটি লাইন কানেকশন করে রাখছি, এল টার্মিনালে ফেজ এবং এন টার্মিনালে নিউট্রাল কানেকশন করছি। হাতের বাম সাইডের হচ্ছে নিউট্রাল এবং হাতের ডাইন সাইডে হচ্ছে পজিটিভ। তো এই হচ্ছে মোটর, আমাদের পাম্প মোটরটি। দেখেন আমরা 3টি তারে কিন্তু এই 3 পিন প্লাগে কানেকশন করে রাখছি। এটা হচ্ছে আমাদের ফেজ টার্মিনাল, এই যে দেখেন এটা কিন্তু ফেজ টার্মিনাল, এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল, আর এটা হচ্ছে গ্রাউন্ডিং, অর্থাৎ এই যে আর্থিং, এটা আমরা আর্থ এখানে কানেকশন করে দিয়ে দেব। তো এই ট্যাঙ্কের মধ্যে আমরা ফ্লোর সুইচ দেখেন এখানে কানেকশন করছি, এটাতেও কানেকশন করছি। দেখেন যখন এই ট্যাঙ্কের পানি শেষ হবে, তখন কিন্তু এই ফ্লোর সুইচটি ঝুলে পড়বে এবং মোটরকে স্টার্ট করবে। তো যখন এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে পানি আনবে, যখন এই ট্যাঙ্কের পানি শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটি ঝুলে পড়বে এবং এই সুইচটি অফ হয়ে যাবে, মোটরকে অফ করবে। তো এটা কিভাবে করবেন আজকে এই ভিডিওটি দেখাই দেব, ভিডিওর সাথেই থাকেন। বন্ধুরা, আপনার প্রথমত দেখতে হবে এই ফ্লোর সুইচ ঝুলানো অবস্থায় আপনার কোন দুটি তার অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ কানেক্ট রয়েছে। তো সেখান থেকে দুটি তার আপনারা কানেকশন করবেন। আমরা দেখেন এখান থেকে ধরেন আমাদের এখন ঝুলে আছে, মানে ট্যাঙ্কির পানি শেষ, আমাদের এই সুইচ দ্বারা মোটরটি স্টার্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা সুইচটি ঝুলানো অবস্থায় আপনারা সিরিজ লাইনতে চেক করবেন কোন দুটো তারের মাধ্যমে আপনার লাইটটি জ্বলতেছে। তো ধরেন আমাদের এই দুটি তারের মাধ্যমে লাইটটি জ্বলতেছে, তো আমরা এখান থেকে দুটি তার বের করলাম, এবং এটা আমাদের ক্যান্সেল, এই তারটি আমাদের ক্যান্সেল। তো দুটি তার বের করানোর পর আবার আপনার এই যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের আপনার ফ্লোর সুইচ আবার চেক দিতে হবে ঝুলানো অবস্থায়। তো ঝুলানো অবস্থায় আপনি দেখবেন কোন দুটি তারের মধ্যে আপনার সিরিজ লাইন জ্বলতেছে না, সেই দুটি তার নিতে হবে। তো আমরা এই তারটি নিলাম এবং এই তারটি নিলাম। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো এখন আপনি যেটা করবেন, এখন আপনারা যে এই দুটির মধ্যে সিরিজ লাইন ধরলেন, তো ধরার পর এই ফ্লোর সুইচ যদি আবার উঁচু করেন, তাহলে কিন্তু সিরিজ লাইনটি জ্বলে উঠবে। আবার যখন এটা জ্বলে পড়বে, তখন কিন্তু সিরিজ লাইনটি বন্ধ হয়ে যাবে। এবং এই দুটো তারের মধ্যে যদি সিরিজ লাইন ধরেন, সেক্ষেত্রে এই ফ্লোর সুইচটি যখনই উঁচু করবেন তখনই কিন্তু সিরিজ লাইন বন্ধ হবে, এবং যখন এটাকে ঝুলে ফেলবেন, তখনই কিন্তু সিরিজ লাইনটি জ্বলে উঠবে। তো সেক্ষেত্রে এই যে আপনারা প্রথমত যেটা করবেন, এই যে নিউট্রাল যে তার রয়েছে 3 পিন সকেটের নিউট্রাল তারটি এখান থেকে কেটে দিবেন, যেখান থেকে পারেন কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার এই নিউট্রাল তারটি এখান থেকে বের করবেন। আমরা লাল তার দিয়ে নিলাম বোঝার সুবিধার্থে, আমরা এখান থেকে বের করে নিয়ে নিলাম। তো এই তারটি আমরা এই তারের সাথে কানেকশন করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু কাজটি শিখতে পারবেন। তো নিউট্রাল তার আপনারা ফ্লোর সুইচে কানেকশন করে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমরা আছি নর্মাল অবস্থায়, আপনাদেরকে ডায়াগ্রাম দেখাচ্ছি। এর আগেও একটি আমরা ভিডিও ছাড়ছি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কানেকশন। 2 গোড়া পর্যন্ত আপনারা, যেটা 2 হর্স পাওয়ার মোটর, সেটা কিন্তু আপনারা ডাইরেক্ট ফ্লোর সুইচ দিয়ে চালাতে পারবেন। আর যখনই 3 গোড়া, 4 গোড়া, 5 গোড়া, 7 গোড়া মোটর চালাবেন, তখন কিন্তু আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে চালাতে পারবেন। সেক্ষেত্রে এই ফ্লোর সুইচ লোড নিতে পারবে না, ফ্লোর সুইচটি নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমরা নিউট্রাল তারটি এখান থেকে কেটে দিয়ে আমরা এই তারটি এখানে নিয়ে আসলাম, এবং এখান থেকে আরেকটি তার বের করব। আমরা এই তারটি বের করার পর
আমাদের যে এই যে ফ্লোর সুইচটি যে রয়েছে, এই দুটি তার যে নিলাম আর এটা কিন্তু আমাদের ক্যান্সেল। এটা কিন্তু এখন ঝুলানো অবস্থায় রয়েছে, অর্থাৎ মোটরটি এটা ডিসকানেক্ট রয়েছে, মোটরটিকে রান করাবে না। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা আরেকটি তার নিয়ে এখান দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই তারের সাথে সংযোগ করে দিয়ে দেবেন। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু নিউট্রাল তার এখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছি, যে এখান থেকে কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিয়েছি। তো ডিসকানেক্ট করে দিয়ে আমাদের যে ছাদের উপর যে ট্যাঙ্কটি রয়েছে সেখানে আমরা ফ্লোর সুইচ কানেকশন করছি, লাগাইছি। তো আমাদের ঝুলনো অবস্থায় যে দুটি তার অ্যাক্টিভ রয়েছে সেই দুটি তারের মধ্যে আমরা দেখেন এই নিউট্রাল তারটি কানেকশন করে বের করে আমরা এই যে এটা ঝুলনো অবস্থায় যে রয়েছে এই আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কটি, তো সেই দুটি তার আমরা নিয়েছি। ঝুলনো অবস্থায় যে দুটি তার অফ রয়েছে, ডিসকানেক্ট রয়েছে, তো সেই এখান থেকে একটি তার এনে এই তারের একটি তার এই ফ্লোর সুইচের একটি তারের মধ্যে কানেকশন করছি এবং আরেকটি তার থেকে বের করে আমরা এখানে কানেকশন করে দিয়েছি। এবং মোটরের যে 3টি তার থাকে আমরা 3 পিন প্লাগে কানেকশন করে দিয়েছি। তো আপনারা সবাই জানেন একটি হলুদ তার থাকে মোটরের সাথে, সেটা হচ্ছে আর্থ তার, যেটা মোটরের সাথে বডি লাগানো থাকে। তো সেক্ষেত্রে এই যে আমরা গ্রাউন্ডিং করে রাখছি, এই গ্রাউন্ডিং তারটা আপনারা এই যে এখানে কানেকশন করে দিবেন ই টার্মিনালে। তো এখন যদি প্লাগটা এখানে লাগিয়ে দেন, সেক্ষেত্রে আপনার এর ট্যাঙ্কিতে যদি পানি ফুল থাকে এই ফ্লোর সুইচটি বেশি থাকবে, অর্থাৎ ফ্লোর সুইচটি অন থাকবে। সেক্ষেত্রে এখান দিয়ে দেখেন এটা অন থাকবে, সেক্ষেত্রে আবার এটা যদি ঝুলনো অবস্থায় থাকে অর্থাৎ এটাও অন থাকবে। সেক্ষেত্রে এখান দিয়ে নেগেটিভ গিয়ে এখানে আপনারা ঘুরে এসে নেগেটিভ এখান দিয়ে বের হয়ে এখান দিয়ে এসে আবার এই ফ্লোর সুইচটা অন রয়েছে, যেহেতু এটা পানি ফুল রয়েছে ট্যাঙ্কির, এটা দিয়ে ঘুরে এসে এখানে নিউট্রালটা এখানে পাবে এবং মোটরটি রান করাবে। যখন এই ট্যাঙ্কির পানি অল্প থাকবে এবং পানি শেষ হয়ে যাবে ট্যাঙ্কির পানি, তখন কিন্তু এটা ঝুলে পড়বে এবং এটার মাধ্যমে মোটরকে বন্ধ করে দিবে। এবং এই ট্যাঙ্কিও কিন্তু ফুল হলে, ধরেন এটা ফুলই রয়েছে ট্যাঙ্কির পানি পুরাতে একটু সময় লাগে, সেক্ষেত্রে এটা যদি আবার ফুল হয় এই সুইচটা বেশি উঠবে, মোটরটি বন্ধ করবে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা চাইলে এই ডায়াগ্রামের একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই দেখেন আর একটা আপনাদেরকে ডায়াগ্রাম দেখাই। এই হচ্ছে আমাদের আরেকটি ডায়াগ্রাম। এটা কিন্তু আপনারা যখনই 7 গোড়া মোটর চালাবেন বা 3 গোড়া মোটর চালাবেন তখন কিন্তু আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করবেন। যখনই ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া আপনারা ইউজ করবেন অর্থাৎ ডাইরেক্ট ফ্লোর সুইচে, তখন কিন্তু ফ্লোর সুইচটি জ্বলে যাবে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। তো এই রকম কাজ বেশিরভাগ আপনারা দেখবেন ঢাকা শহরের যে বাসাবাড়ি রয়েছে সেখানে এগুলা এইরকম সিস্টেম ব্যবহার করা হয়। এইরকম ওয়ারিং করা না থাকলেও দেখবেন ওই বাসাবাড়ি যে রয়েছে সেখানে কেয়ারটেকার লোক আছে, তারা এই সাপ্লাই যে ট্যাঙ্কটি রয়েছে সেখান থেকে মোটরের মাধ্যমে ট্যাঙ্কিতে পানি ভরে, আবার ট্যাঙ্কির পানি যখন ফুল হয় তখন মোটরটি বন্ধ করে। এইভাবে তারা নিয়ন্ত্রণ করে। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।